আমরা যারা সৌদি আরবে থাকি তাদের আসলে প্রত্যেকের এরকম এক বা একাধিক ব্যাংক কার্ড আছে। তো এই ব্যাংক কার্ডগুলো এক্সপায়ার হয়ে গেলে আপনারা কিভাবে বাইর করবেন বা কখন বুঝবেন যে ব্যাংক কার্ডগুলো এক্সপায়ার হয়ে গেছে? আসলে আমরা অনেকে যে ফার্স্টে আসলে হয়তো অনেকে কোম্পানির মুদির বা কফিল বা বড় পুরাতন কেউ থাকলে সে হয়তো আমাদের ব্যাংক কার্ডগুলো বাইর করে দেয়। কিন্তু যখন আমাদের ব্যাংক কার্ডগুলো এক্সপায়ার হয়ে যায় বা এক্সপায়ার হওয়ার টাইম চলে আসে, তখন আমরা অনেকে আসলে বুঝতে পারি না কখন এক্সপায়ার হয় বা কিভাবে ব্যাংক কার্ডগুলো বাইর করতে হবে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। এবং কার কার ব্যাংক কার্ড বাইর করতে টাকা লাগবে এবং কারা ফ্রিতে বাইর করতে পারবেন, এই সব কিছু আজকের ভিডিওতে থাকবে। কখন বুঝবেন যে আপনার ব্যাংক কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে? তো আমার এখানে দেখতেছেন ব্যাংক কার্ডের একটা এক্সপায়ারি ডেট আছে। এক্সপায়ারি ডেটটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই। দেখতেছেন নিচে এক্সপায়ার ইন অফ 2/25। তো 2/25 এখানে আসলে কি বুঝাইছে আমি বলি। 2টা হলো মাস এবং 25 হলো বছর, মানে 2025 সালের ফেব্রুয়ারিতে আমার এটা ডেট শেষ হবে। তো এটা আসলে অনেকে বুঝতে পারেন না যে কোথায় থাকে এক্সপায়ারি ডেট বা কিভাবে বাইর করতে হয়। তো 2/25টা আসলে 2 হলো ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি পুরোটা সময় আমি পাইতেছি, মানে ফেব্রুয়ারি যখন শেষ হয়ে যাবে তখন আমার এটা এক্সপায়ার হবে। তো এটা অনেকে বুঝতে পারেন না যে 2 মানে ফেব্রুয়ারি কি শুরুতে নাকি ফেব্রুয়ারি শেষে, এটা আমি নিজেও জানতাম না। তো ইদানিং আমি জানলাম, যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই 2টা হলো 25, মানে 2 হলো মাস, ফেব্রুয়ারি মাস, আর 25 হলো বছর, মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসে আমার এটা এক্সপায়ার হবে। তো এখন যেহেতু বর্তমানে ফেব্রুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই, তো আমার এটা মোটামুটি আরো 20-25 দিন ডেট আছে। তো চিন্তা করলাম বাইর করে ফেলি, যেহেতু 20-25 দিন আছে। তো এখন আসলে বুঝতে পারছেন যে কিভাবে ডেটটা বুঝতে হয়, দেখতে হয়। তো আর একটা জিনিস, যে কাদের টাকা লাগবে আর কারা ফ্রিতে বাইর করতে পারবে, এটা একটা জিনিস। কাদের টাকা লাগবে আমি বলে দিই। এখানে দেখতেছেন যে ডেটটা দেওয়া আছে 2/25, মানে ফেব্রুয়ারি 25। কেউ যদি চায় যে এক্সপায়ার পুরোপুরি হয়ে গেলে তারপরে কার্ডটা বাইর করবে, মানে 2/25 মানে ফেব্রুয়ারি মাসটা যদি শেষ হয়ে যায়, মানে মার্চ চলে আসে বা অন্য কোনো মাস চলে আসে, তখন যদি সে বাইর করে তখন তার টাকা লাগবে। কিন্তু সে যদি এই ডেটটা থাকতে থাকতে বাইর করে, মানে ফেব্রুয়ারি মাসটা থাকতে থাকতে বা তারও আগে বাইর করে, তখন কিন্তু তার কোনো টাকা লাগবে না। তো এটা আসলে অনেকে জানে না, তো আমি বলে দিলাম। আপনার ডেট থাকতে যদি আপনি কার্ডটা আবার বাইর করে ফেলেন, আপনি সম্পূর্ণ ফ্রিতে বাইর করতে পারবেন। সরি। কিন্তু কোনো কারণে যদি আপনার এই ডেটটা এক্সপায়ার হয়ে যায়, পুরোপুরি এক্সপায়ার হয়ে যায়, তখন কিন্তু আপনি এটার 35 রিয়ালের মতো একটা ফিস আসবে, ব্যাট টেট সহ। তো ওইটা দিয়ে তারপর কার্ড বাইর করতে পারবে। তো ডেট কতদিন থাকতে আপনি কার্ডটা বাইর করতে পারবেন, এটা মূলত আপনি 2 মাস যখন ডেট চলে আসবে, যখন আপনার কার্ডের আর 2 মাস ডেট থাকবে, তখন থেকে আপনি কার্ডটা যে কোনো দিন বাইর করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো 2 মাসের আগে বাইর করতে পারবেন না, মানে 2 মাস থাকার আগে আপনি কার্ড চাইলে বাইর করতে পারবেন না। কিন্তু আপনার কার্ডটা যখন 2 মাস চলে আসবে, মানে আর 2 মাস মেয়াদ আছে, 1 মাস মেয়াদ আছে, 1.5 মাস মেয়াদ আছে, এই সময় যখন চলে আসবে, কিংবা 15 দিন মেয়াদ আছে, 10 দিন মেয়াদ আছে, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো দিন বাইর করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন চলেন ব্যাংকে যাই, কিভাবে এই কার্ডটা বাইর করব সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এই কার্ডটা বাইর করার পরে নতুন কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করবেন এবং এই পুরাতন কার্ডটা কিভাবে বন্ধ করবেন, কারণ এটা বন্ধ না করলে কিন্তু আপনার পরবর্তীতে আবার সমস্যা হতে পারে। এই কার্ডটা যে অন্য কারো হাতে গেলে আবার সমস্যা হবে। তো পুরাতন কার্ডটা কিভাবে বন্ধ করবেন এবং নতুন কার্ডটা কিভাবে চালু করবেন, তো সম্পূর্ণ ভিডিওটা আপনি আজকে দেখানোর চেষ্টা করব, A to Z বিস্তারিত ইনশাল্লাহ। একটু লম্বা হবে, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। তো চলেন ব্যাংকে যাওয়া যাক এবং আপনাদেরকে দেখাই কিভাবে কার্ড বাইর করতে হবে। তো দেখতে দেখতে আমি মোটামুটি ব্যাংকের সামনে চলে আসছি। তো আমি মূলত রাতের বেলায় আসছি, কারণ আপনারা জানেন দিনের বেলা সৌদিতে অনেক গরম থাকে, অনেক রোদ থাকে, যার কারণে আমি রাতের বেলায় আসলাম। তো এখন মোটামুটি রাতের 12টা বাজে। তো এখনো মোটামুটি অনেক ভিড় আছে, সন্ধ্যার দিকে অনেক ভিড় থাকে, যার কারণে আমি একটু বেশি রাত করে আসলাম। তো আপনারা জানেন ব্যাংক কার্ড তুলতে চাইলে অবশ্যই ব্যাংকে আসতে হবে, ব্যাংকের যেই সেলফ সার্ভিস বুথ আছে এখানে আসতে হবে। যে কোনো এটিএম থেকে কিন্তু আপনি কার্ড বাইর করতে পারবেন না। তো তার জন্য আমি এই যে আল-রাজি ব্যাংক, আমার যেহেতু আল-রাজি কার্ড, তার জন্য আর এই আল-রাজি ব্যাংকে চলে আসলাম। এবং ব্যাংকের যেই সেলফ সার্ভিস মেশিন আছে দেখতেছেন, ওইখানে কিছু লোক কার্ড তুলতেছে, এটাই আসলে সেলফ সার্ভিস মেশিন। তো এটা আসলে 24 আওয়ার্স চালু থাকে। তো যার কারণে আপনি যে কোনো সময় কার্ড বাইর করতে পারবেন। তো আজকে এখান থেকে আমি কার্ড বাইর করব। এখন যেহেতু মোটামুটি একটু ভিড় আছে, তো দেখি ভিড়টা কমলে যাব।
দেখতে দেখতে আমার সিরিয়াল চলে আসছে দেখতেছেন। তো প্রথমে আমি আমার যে পুরাতন কার্ডটা এটা এখানে আমি পাঞ্চ করব। দেখতেছেন নিচে যে লাইট জ্বলতেছে, এখানে আগে পুরাতন কার্ডটা ঢোকাতে হবে। তো আমি আমার কার্ডটা ঢুকিয়ে দিলাম। তারপর আপনাকে ভাষা সিলেক্ট করার জন্য বলবে। তো আমি ইংলিশটা সিলেক্ট করে একটু ওয়েট করলাম। তো এখানে দেখতেছেন আপনার যে পুরাতন কার্ডের যে পিনটা, এই পিনটা দিতে বলতেছে। তো পিনটা দেওয়ার পর অটোমেটিক ভিতরে ঢুকে যাবে, কোনো কাজ নেই। তো এখানে আসলে দেখতেছেন অনেকগুলা অপশন আসছে, তার মধ্যে দেখতেছেন যে প্রিন্ট আলরাজি মাদার কার্ড। তো আমি প্রিন্ট মাদার কার্ড এখানে পাঞ্চ করলাম। তো এখানে পাঞ্চ করার পর কিছুটা সময় ওয়েট করতে হবে। দেখতেছেন আমার একটু সময় লাগতেছে। তো আমি যেভাবে দেখাইতেছি সেভাবে করবেন, ইনশাল্লাহ আপনার কার্ড বাইর হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কার্ড রিনিউ করা অনেক ইজি, অনেক সহজ। তো এখানে দেখতেছেন মোটামুটি একটু টাইম নিতেছে। তো অল্প একটু টাইম নেবে, 1-2 মিনিট টাইম নেবে। টাইম নেওয়ার পর এরপর কি আসে আমরা দেখি। তো এরপর দেখতেছেন এখানে একটা যে আমার নাম্বার বাসছে এবং নাম্বারে 4 ডিজিটের একটা পিন চলে আসবে। আপনাদের যে নাম্বারে ব্যাংক কার্ড খোলা আছে ওই নাম্বারে একটা পিন আসবে। তো আমি আমার পিনটা দিয়ে দিলাম। তো পিনটা দেওয়ার পর দেখতেছেন এখানে আরো কিছুটা সময় ওয়েট করতে বলতেছে। তো আমরা আরো কিছুটা সময় ওয়েট করব, দেখি কি হয়। এর মাঝে আপনি অন্য কোনো জায়গায় টিপ দিবেন না। ওয়েট করতে বলতেছে, তার মানে ওয়েট করবেন। তো এখন দেখতেছেন আমার এখানে ফিস 0 SR দেখা যেতেছে, তার মানে আমার কোনো টাকা লাগতেছে না। দেখতেছেন আমি আগে আপনাদেরকে বলছিলাম যদি আপনার কার্ডের মেয়াদ থাকতে থাকতে বাইর করেন তাহলে কোনো টাকা লাগবে না। তো এখন দেখতেছেন আমার কাজ শেষ। আমাকে কম্পিউটারে বলতেছে আমাদের পুরাতন কার্ডটা সেটা নিয়ে নেওয়ার জন্য। তো আমি আমার পুরাতন কার্ডটা হাতে নিয়ে নিলাম। তো এরপর দেখতেছেন এখানে কি লেখা আসছে। তো এখানে দেখতেছেন নিউ কার্ড হ্যাজ বিন প্রসেসিং, মানে কাজ চলতেছে নতুন কার্ডের। তো এখন আর কোনো কাজ নেই। তো এখানে দেখতেছেন পার্সেন্টেজ চলে আসছে, তার মানে আমার কার্ডটা প্রিন্ট হওয়া শুরু করছে। তো এই অবস্থায় আপনারা কোনো কিছু করবেন না, ওয়েট করবেন। দেখতেছেন বেশ কিছুটা সময় হয়তো বা এখানে লাগবে। তো দেখতে দেখতে আমার যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেকটা চলে আসছে, 60-70 চলে আসছে। তো এখনই কার্ড বাইর হয়ে যাবে। তো এই হলো সেই নিউ কার্ড। দেখতেছেন আমার কার্ডটা নেওয়ার জন্য বলতেছে, একদম নতুন, মাত্রই প্রিন্ট করলাম। দেখতেছেন রিনিউ করলাম। তো এইভাবে আসলে কার্ড রিনিউ করবেন। যারা রিনিউ করতে চান তো আমার দেখানো পথে কার্ড রিনিউ করতে পারবেন। তো এখানে দেখতেছেন আমার যে পুরাতন কার্ড এবং নতুন কার্ড দুইটাই আমার আছে। যে নীল যেটা নতুন বাইর হয়েছে এটা হলো নিউ কার্ড। তো এখন এই নতুন কার্ডটা আমি কিভাবে অ্যাক্টিভ করব এবং পুরাতন কার্ডটা কিভাবে বন্ধ করব আমি দেখাইতেছি আপনাদেরকে। এই নতুন কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আমি ওই যে পাশে যে এটিএম বুথ আছে, বুথে চলে আসলাম। তো এখানে আমি আমার যে কার্ডটা ফার্স্টে পাঞ্চ করলাম, দেখি কি হয়। তো প্রথমে আমাকে ভাষা সিলেক্ট করার জন্য বলতেছে, তো আমি ইংলিশটা সিলেক্ট করলাম। তো এরপর যে কোনো একটা, এখানে আপনার কোনো পিন দিতে হবে না, যে কোনো একটা চার 4 ডিজিটের একটা পিন আপনি এখানে দিয়ে দিবেন, যে কোনো কিছু দিতে পারেন 4 ডিজিটের। তো এরপরে দেখতেছেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আমি ক্যাশ উইথড্র যে অপশনটা এটা দিলাম। তো এরপরে আপনার এখানে টাকা থাকতে হবে কোনো বিষয় না, যে কোনো একটা টাকা পাঞ্চ করবেন। তো দেখতেছেন আমি 100 রিয়াল যে পাঞ্চ করলাম। তো এরপরে আপনার যে নাম্বার আছে এই নাম্বারে আবার একটা ওটিপি আসবে। তো আবার আমার ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম, 4 ডিজিটের একটা ওটিপি চলে আসছে আবার। তো প্রথমে আমার ওটিপিটা ভুল হয়েছিল, তো আমি আবার কারেকশন করে আবার নতুন করে দিয়ে দিলাম। তো ওটিপিটা দেওয়ার পর আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর দেখতেছেন আপনার এখানে যে পিন চাইবে, এইটা হলো আপনার কার্ডের মূল পিন। এখানে আসলে 4 ডিজিটের একটা পিন চাইবে, তো আমি আমার পিনটা দিয়ে দিলাম। তো দেখতেছেন এবং এখানে আবার কনফার্ম পিন চাইতেছে, মানে পিনটা আবার দেওয়ার জন্য বলতেছে। তো পিনটা আমি আবার আবার দিয়ে দিব। তো দেখেন আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে টিক চিহ্ন চলে আসছে, তার মানে আমার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা মজার জিনিস দেখাই। আমার যে পুরাতন কার্ডটা ছিল এখানে 1 রিয়াল ছিল। তো এই কার্ডটা 1 রিয়াল কি আমার এখানে আসছে নাকি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন আমার 1 রিয়াল কিন্তু এই কার্ডে চলে আসছে। আসলে আমি সব টাকা বাইর করে ফেলছিলাম যাতে আমি নতুন কার্ডটা বাইর করব, কোনো সমস্যা না হয়। তো আসলে কোনো সমস্যা নাই, যাদের টাকা আছে তারাও চাইলে টাকা রাখে কার্ড রিনিউ করতে পারবেন। তো দেখতেছেন আমার এখানে 1 রিয়াল ছিল এবং 1 রিয়ালই বাকি আছে, কোনো টাকা পয়সা কাটে নাই। সম্পূর্ণ ফ্রিতে আমি আমার কার্ডটা রিনিউ করলাম। তো এইভাবে আসলে আপনারা আপনাদের কার্ডটা রিনিউ করতে পারবেন এবং যে নতুন কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন। এবং নতুন কার্ড অ্যাক্টিভ হওয়ার পর পুরাতন কার্ড অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ কষ্ট করে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আশা করি সাপোর্ট করে পাশে থাকবেন। সালামু আলাইকুম।